হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম WBSI 2021-এর একটা পেপার, তাতে আমাদের পার্ট 1 হয়ে গেছিলো। তো আজকে আমাদের পার্ট 2। আমি 28 নম্বর পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে থেকে হবে 29। যেহেতু এখনও কোনো পরীক্ষার কোনো টেন্টেটিভ কোনো ডেট পাওয়া যায়নি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কটা পরীক্ষা আছে, তো আমার মনে হয় যে এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদেরও একটু সুবিধা হবে এবং কিছু কমন অবশ্যই তোমরা পেতে পারো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন 29 নম্বর কি বলছে, 12, 25, 37, 49। তো দেখি এখানে, তো এখানে দেখছি তোমার 12, 25। তো 12 আর 25-এর ডিফারেন্স কত? তোমার হচ্ছে 13। 25 এবং 37-এর ডিফারেন্স কত? 12। 37 এবং 49-এর ডিফারেন্স কত? 12। ঠিক। তো এরকমভাবেই হচ্ছে, তাহলে 49 এর সাথে তোমার ডিফারেন্স হবে সামথিং কিছু একটা। তো দেখো এটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে তোমার এইভাবে হতে পারে। তো 12 + 13 তোমার হচ্ছে 25। 25 + 13 তোমার হচ্ছে 37। 37 প্লাস 13 তোমার হচ্ছে 49। তো 25 + 13 যখন করবো, এখানে হচ্ছে তোমার 38, ওখান থেকে -1 কম। এটা থেকে হলে তোমার 50, 50 থেকে -1। তো 49 + 13 হচ্ছে তোমার 62। ঠিক আছে। তো এইভাবে আলটিমেটলি না ঠিকঠাক মতো কিছুই আসছে না। যাই হোক, তোমাদের যদি কোনো একটা আসে মাথায়, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও। নেক্সট প্রশ্ন দেখো, 30 বলছে, দ্য টেনিওর অফ ইচ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল ইজ। তো বিধান পরিষদের সদস্য মেম্বারদের সবার মেয়াদকাল হচ্ছে 6 বছর। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার যদি তোমার জলের প্রতিবিম্ব হয়, তো জলের প্রতিবিম্ব যদি হয়, তো নিউ এটা না ঠিক এরকমই হবে। ইউ এরকম আছে, তো এটা এরকম হবে। সি এরকম আছে, সিটা এরকম হবে। এল এরকম আছে, এল এরকম হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো ই এরকম আছে, ই এরকমই থাকবে। ঠিক আছে। তো এই সি নম্বর হচ্ছে তোমার কারেক্ট অপশন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য সেলসিয়াস স্কেলের থার্মোমিটার কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? তো অ্যাবসলিউট জিরো হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এটা হচ্ছে তোমার লোয়েস্ট টেম্পারেচার। তো নেক্সট প্রশ্ন বলছে 33 নম্বর, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে আমার 10,000টা লাইট তৈরি করতে পারে। সংস্থাটিতে 9 দিনে 10,000টি লাইট তৈরি করার বরাত পায়। 9 দিনে 10,000টা লাইট তৈরি করার বরাত পায়। তাহলে আরও অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? তো 10,000 10,000 কেটে গেল, এটা এখানে 1 হলে এখানেও 1, 3 9 দিয়ে কাটলে এটা 5, তা 5 বারং এটা 60। তো দেখো, এখানে 45 জন ছিল, এখানে 60 জন নিতে হবে। তাহলে আলটিমেটলি বাড়বে কতজন? নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে আরও অতিরিক্ত কতজন নিতে হবে? 15 জনকে নিতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? যারা যারা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পরীক্ষা দিয়েছে তারা তো একদমই জানে, আর যারা পরীক্ষা দেয়নি তারাও জানে কোথায়। মহারাষ্ট্রে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের পেছন দিকটায়। ঠিক আছে। তো হোমি জাহাঙ্গীর ভাবা ছিল আমাদের অ্যাটমিক
এনার্জির হচ্ছে ফাদার অফ অ্যাটমিক এনার্জি অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? দেখো 20% হ্রাস করতে হবে, 20% মানে কত? 1/5। বৃদ্ধি করব মানে বাড়াবো 1/4, 1/4 মানে হচ্ছে 25% বাড়িয়ে দেবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, তো নেক্সট প্রশ্ন দেখো, তো হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে হচ্ছে? তোমার লাল বাহাদুর শাস্ত্রীর নামে। পরের প্রশ্ন বলছে, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? তো কার আমলে এটা হবে? এটা হবে লর্ড রিপনের আমলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়, 20 মিটার। তারপরে ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটে, এবং তারপরে ডান দিকে ঘুরে এসে থেকে 35 মিটার হাঁটে। তাহলে এইটুকু 20 আর এইটুকু কত? 15। 35 মিটার হাঁটে। এরপরে বাম দিকে ঘুরে যায়, ঘুরে 15 মিটার যায়, এখানে 15 মিটার যাচ্ছে। তারপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যাচ্ছে, এতটুকু। তাহলে বর্তমানে রসিক তার শুরুর স্থান থেকে দেখো এখানে 30 আর এখানে 15, টোটাল 45 মিটার পূর্বে আছে, ঠিক আছে। এইখানেও, আর ও অ্যাকচুয়ালি এখানটায়, তাহলে এটা তো একটা লম্বা লাইন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তোমার ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে। তো ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। যদি সেন্ট্রালের হতো সেটা অ্যাটর্নি জেনারেল হতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছে? তো দেখো, এটা যেহেতু তোমার 2021-এর প্রশ্ন, তো 2021-এ তোমার পেয়েছিল হচ্ছে দীপিকা পাডুকোন, ঠিক আছে। 2021-এ পেয়েছিল কে? দীপিকা পাডুকোন। আর এটা তোমার দেয়কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 41 বলছে, ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাম দিকে দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে আছে? মানে কি বলছে, ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাম দিকে, মানে শেষের অক্ষরের আগের অক্ষর মানে ওয়াই, তার বাম দিকের দশম স্থান মানে 1 2 3 4 5 6 7 8 9 10, দশম স্থানের আবার অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে রয়েছে। তাহলে দশম স্থানের পর আবার ডান দিকে 1 2 3 4 5 6 7 8, তো ডাব্লু আছে তোমার এই রকমের স্থানে, ঠিক আছে। 42 নম্বরের প্রশ্ন বলছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। ভাই 3 বছরের জন্য বলছে, তাহলে 3 বছরে যদি তোমার 5100 টাকা বেশি পাওয়া যেত, তাহলে 1 বছরে পাওয়া যেত কত? 1700 টাকা। এটা 1%-এর ভ্যালু, তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু হচ্ছে 1,70,000 টাকা। নেক্সট প্রশ্ন তোমার কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যামিবা। তো প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যামিবা প্রক্রিয়ার নাম কি? এটা তোমার এটা হচ্ছে তোমার অ্যামিটোসিস, এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ক্যাস্ট্রোফোন শব্দটিতে কত জোড়া অক্ষর আছে? যাদের মধ্যে যতগুলো অক্ষর আছে বর্ণমালাতেও ততগুলো অক্ষরই আছে। মানে হাউ মেনি পেয়ার্স অফ দ্য লেটার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ক্যাস্ট্রোফোন হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার বিটুইন দ্য ওয়ার্ড অ্যান্ড। তো ক্যাস্ট্রোফোন আমরা লিখি আগে ক্যাস্ট্রোফোনটা, ঠিক আছে। ক্যাস্ট্রোফোনে তোমার সি মানে হচ্ছে, একটু বড় করে নিই, সি মানে হচ্ছে তোমার 3, এ মানে হচ্ছে 1, এস মানে হচ্ছে 19, টি মানে হচ্ছে 20, আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, পি মানে হচ্ছে তোমার 16, এইচ মানে হচ্ছে 8।
ও মানে হচ্ছে 15, এন মানে হচ্ছে 14, ই মানে হচ্ছে 5। তো দেখো এটা কিভাবে হয়। এটা হয় হচ্ছে 19 20 পরপর আছে, একটা হলো 18, 19 20, তারপরে হচ্ছে তোমার 19 20 পরপর হলো 16, 17, 18, এই একটা হলো 16, 17, 18। তারপরে 15, 16 হচ্ছে না, 14, 15 একটা, তাহলে 16, 17, 18-তে দুটো, 14, 15-তে 3 নম্বর, আর হচ্ছে তোমার 5, 6, 7, 8, তাহলে এই একটা 4 নম্বর, 5, 6, 7, 8, আর 14, 15, 16, 17, 18, 19 20, 14 থেকে একটা 20 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 14 থেকে 20 5 নম্বর, আর 15, 16, 17, 18, 19 20, তাহলে 15 থেকে 20 একটা 6 নম্বর, ঠিক আছে। তো এইভাবে হয় এটা। তো আলটিমেটলি এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 6, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 6টা আছে, ঠিক আছে। তো এইভাবেই করতে হয় এগুলো। নেক্সট প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল। তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন। তো জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিল হচ্ছে মানিকচাঁদ। নেক্সট 47, 48, 48 অবধি আজকে, হ্যাঁ ঠিক আছে 48, কেননা ভিডিওটা প্রায় 12 মিনিটের ওপরে হয়ে যাবে না হলে। বলছে একটি রাস্তার 3.10 45 কিলোমিটার হয়, তাহলে 3.10 যদি ভাই 45 কিলোমিটার হয়, তাহলে এক অংশ কত, 3 দিয়ে 15কে কাটবো, 15 মানে হচ্ছে 150 অংশ টোটাল। তবে ওই রাস্তাটি 2/5 দৈর্ঘ্য কত, তাহলে 150 2/5, 150 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে এটা 30, 30 দুগুণ হচ্ছে 60 মিটার, 60 কিমি। আর নেক্সট এবং আজকের মতো লাস্ট তো বলছে, সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্য 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে। তো 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে মধ্যপ্রদেশে, ঠিক আছে, মধ্যপ্রদেশে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে পারো। তো ধন্যবাদ।